সাহস পাই না। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমাকে টাইম বেঁধে দিচ্ছে। লাখো মুমিন হো মগর ইমান মে কামেল নেই। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া ওয়ানাথ ফাউন্ডেশনের তরফ থেকে আজকের মঞ্চ সম্মানীয় ব্যক্তি যারা আছেন, আমি সকলের নাম জানি না, সিদ্দিকুল্লাহ সাহেব আছেন, আমাদের রেড রোডের ইমাম সাহেব আছেন, এবং এই পবিত্র অনুষ্ঠানে যারা এসে হাজির হয়েছেন সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সহ মোবারকবাদ জানাচ্ছি। বিশ্বাস করুন আমি সারা জেগে আছি। আমার আজকে ঘাড়ে আর এই হাতে এত ব্যথা। আমার ভাইপোকে পাঠিয়েছি, আমি আসবো না মনে করছিলাম, কিন্তু দেখলাম আমাকে ওখানে বক্তব্য রাখি আর না রাখি অন্তত উপস্থিত হওয়া দরকার। কেন আমি সব জায়গায় বলি, আজকেও বলছি, মৃত্যুর আগে পর্যন্ত বলে যাব, এই কম এই জাতি আমাদের সকলের হাঁড়ি আলাদা, লাঠি এক জায়গায় থাকবে। হাঁড়ি আলাদা, লাঠি এক জায়গায় থাকবে। অতএব আমি বলি, আমি যদি না থাকি মানুষ এইটাকে অন্য মেসেজ দেবে। ওয়াকফ বিল সম্পর্কে একের পর এক ব্যক্তি বক্তব্য রেখেছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলছিলেন বড় বড় মিডিয়ার লোক আসে না, বড় বড় মিডিয়ার লোক আসবে না, এরা যখন মুসলমানদের পাচার তলায় কামড়ানোর দরকার হবে, চাটার দরকার হবে, তখন এরা আসবে। এতে আমাদের ভয় কি আছে? যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ আছে তার সব আছে। কে এলো, কে আসলো, কে না আসলো, এটা আমাদের কোনো ব্যাপার নাই। সিদ্দিকুল্লাহ সাহেব আজকে মিটিং ডেকেছে, সত্যিকারের মানুষ মন প্রাণে সাড়া দিয়েছে। জায়গা নেই এখানে, আমি রাস্তা দেখছিলাম। এর আগেও একটা সভা হবে, 30 তারিখেও একটা সভা হবে। আমি আপনাদের প্রত্যেকের কাছে বলছি, কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলা হোক, আমি পীরজাদা তোহা সিদ্দিকী 21শে ডিসেম্বর ফাইনাল খেলা খেলবো। আপনারা আসবেন সেই খেলায়। 19শে ডিসেম্বর আমরা যে যা করছি করি, আমরা ওয়াকফ বিল লোক হবে কি না হবে ইনশাআল্লাহ ফেরেশতা নিয়ে দেখে দেবো, ফেরেশতা রেখে দেবো। একটা জিনিস মনে রাখবেন, অহংকারকে আল্লাহ পছন্দ করে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আমি আজকে এখানে ছোট্ট একটা বার্তা দিয়ে যাই আপনাদের প্রত্যেকের কাছে। আপনার এলাকায় যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বললেন এক একটা এলাকায় সভা করবেন, সেই সভাতে আপনার দয়া করে আপনার এলাকার এমএলএ এমপি কে রাখবেন। তাদের মতামতটা আমরা জানতে চাই, তাদের মতামত আমরা জানতে চাই। আমরা লুকোচুরি হতে দেবো না, লুকোচুরি খেলা খেলতে দেবো না। সাপকে কামড়াতে বলবে আর আর হ্যাঁ রোজাকে ঝাড়তে বলবে, এ না হয়, এ না হয়। ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমরা কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে ইসাই জানতাম না। এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের একটা ইস্যু, মন্দির মসজিদ, হিন্দু মুসলমান। আমি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই, তুমি যত খেলাই খেলো,
উনি এদের হুজুর, আমি থাকবো। চেষ্টা করবো পশ্চিম মুখ্যমন্ত্রীকে বলবো, আমি প্রত্যেক কাছে একটাই আওয়াজ পাই, আমরা অনেক খুশি করার জন্য একবার সকালে উঠে দাঁড়িয়ে আমি বলবো জয় ইসলাম, আমি জয় ইসলাম বলে শেষ করতে আপনারা জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, ইসলাম, জয় ইসলাম, চারিদিকে একটা আওয়াজ, চারিদিকে একটা ইসলাম, জয় ইসলাম। হাম কিসি সে नहीं, তুমি যদি একটা আঙুল দেখাতে বলো আমি তো আঙুল দেখাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেকে জয় আমরা ঘুমিয়ে পড়েছি, জয় ইসলাম না জয় ইসলাম, জয় ইসলাম। আমরা দেশের আইনকে সম্মান দিই, আমরা দেশের আইনকে সম্মান দিই। আর যদি আমরা মাথা নাবি খোলা যাবে না। আল্লাহ আমাদের সবে কবুল করেন। প্রস্তুত থাকুন, 19শে ডিসেম্বর সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আমি মাইক তুলে দিচ্ছি, আপনার বসেন তো হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ